রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর তুমি কি নিয়ে আসছো আজকে? জোর গলায় জিজ্ঞাসা করতেছেন, ওমর তুমি কি নিয়ে আসছো আজকে? ওমরও জোর গলায় উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যা ছিল অর্ধেক নিয়ে চলে আসছি। কয় তাই? হ্যাঁ, আল্লাহ তোমার দান কবুল করুক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? কয় ইয়া রাসূলুল্লাহ, বাড়ি যা ছিল সব নিয়ে চলে আসছি। কয় বাড়ি কি রেখে আসছো? ওমর তো অর্ধেক রেখে আসছো, তুমি কি রেখে আসছো? আল্লাহ ও আল্লাহর রাসূলকে রেখে আসছি। তো যদিও এখানে আবু বকরের পরিমাণ ছিল কম, কিন্তু সওয়াবের দিকে আগে বেড়ে গেল কে? নিঃসন্দেহে কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য ওই যে হাদিসের মধ্যে আসছে না, গত সপ্তাহে শুনাইছিলাম, আল্লাহ তাআলা মুমিন বান্দার মুমিন বান্দার, যে মুমিন সওয়াবের আশায় হালাল তয়্যেব বলা হয়েছে। হালাল শুধু হালাল না, হালালের মধ্যে তয়্যেব মানে হালালের থেকেও উত্তম। যে ব্যক্তি তার নিজের উত্তম সম্পদ থেকে, মানে হালাল তো হালালই, হালালের মধ্যে উচ্চ পর্যায়ের হালাল এমন সম্পদ থেকে যদি কেউ দান করে, সেটা যদি একটা খেজুরের পরিমাণও হয়, তো আল্লাহ তাআলা ওইটাকে পাল্টে থাকে। কেমন করে পাল্টে থাকে? আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া,
যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নাকি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, দান করে, তাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে তারা এমন, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, যে দানকারী সে এমন যেমন কোনো একজন ব্যক্তি, মাফহুমটা বলতেছি, যেমন কোনো একজন ব্যক্তি একটা দানা, হাব্বা একটা দানা, শস্য দানা মাটিতে বপন করলো, মাটিতে বুনলো, সেটাই 7টা শীষ উৎপন্ন হইল, 7টা শীষ জন্ম নিল। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক শীষে, প্রত্যেক ছড়ায় 100 করে দানা হইল। তাহলে 7 গুণ 100 কত হয়? 700। তাহলে দানকারীর উদাহরণ ওই শস্য দানার মতো, যে শস্য দানাটা বপন করার পরে সেটার থেকে 7টা গাছ হয়, প্রত্যেক গাছে 100টা করে শস্য হয়, দানা হয়। তাহলে একটাই কত পাইল? একটা ধান, কথার কথা ধান ধরলাম, একটা ধান বপন করে কয়টা পাইল? 700 পাইল। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর এরপরে আল্লাহ যাকে চান তাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বাড়াইতে থাকেন, গুণ করতে থাকেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে আরো বাড়ায় দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ততা, ওয়াসি', আল্লাহ তাআলা প্রশস্ত, মানে আল্লাহ তাআলার খাজানা, দানের হাত, আল্লাহ তাআলার দান অনেক ব্যাপক, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞাত। তো আল্লাহ তাআলা এখানে কয়েকটা কথা বলছেন। আমার আপনার দান, ছোট্ট দান, এই দানটাকে আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে যদি কোরআনের একটা আয়াত ধরি, তাহলে সেই আয়াত অনুযায়ী মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা যে কোনো নেক আমলের বদলা 10 গুণ দেন। আর এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা এক দানের প্রতিদান 700 গুণ দিবেন। কত গুণ দিবেন? 700 গুণ দিবেন। তাহলে আপনি 1 টাকা দান করলে কত টাকা সওয়াব পাবেন? 700, নিম্নে 700। এরপর আল্লাহ বলছেন যাকে চায় তাকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। সীমা কিন্তু বলে নাই, কত বাড়ায় দিবেন তার সীমা কিন্তু বলেন নাই। আল্লাহ তাআলা যা মনে চায় তাই বাড়ায় দিবেন। আচ্ছা, বাড়ায় দেওয়া কাজটা যদি একজন ফকিন্নির কাছে কেউ 5 টাকা পায়, আর সে যদি বাড়ায় দেয়, তো ফকিন্নি কয় টাকায় বাড়ায় দেবে? হ্যাঁ, ও দিলে না হয় 8 আনায় বাড়ায় দেবে, 1 টাকা তো দিবে না, 8 আনা বাড়ায় দিবে। আমরা যদি সংখ্যাটা একটু বড় ধরি তাহলে ভালো হবে। যদি 100 টাকা একটা ফকিন্নির কাছে পান, একটা সুন্নাত হলো পাওনাদারকে তার পাওনা দেওয়ার সময় কিছু বাড়ায় দেওয়া। সুন্নাত কি? একটা হাদিসের মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে একটা উট ধার নিয়েছিলেন। তো ওই ইহুদি
যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার পাওনা ফেরত চাইলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই যে সাইজের উট নিয়েছিলেন তার থেকে একটু বড় সাইজের উট দিচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো দিয়েছিল ছোটটা, আপনি ওরে বড় দিচ্ছেন কেন? ও তো দিয়েছিল ছোটটা, আপনি বড় দিচ্ছেন কেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাওনাদারদেরকে একটু বেশি দিয়ে দিও। তো যারা পায় পাওনাদার তাদেরকে একটু মানে যে পরিমাণ পায় তার থেকে একটু বাড়াই দেওয়া, এটা সুন্নাত, চুক্তি ছাড়া। কি ছাড়া? চুক্তি ছাড়া এবং বেশি পাওয়ার আশা ছাড়া। আমি যদি এখন চিন্তা করি, আমি যদি অমুকরে ধার দিই, 100 টাকা ধার দিলে সে আমারে বাড়াই দিব, এই আশা করা যাবে না। হ্যাঁ, আর চুক্তিও থাকবে না যে তোমাকে দেওয়ার সময় একটু বেশি দিব, এই চুক্তিও থাকবে না। কয় কথা? এক নম্বরে যিনি ধার দিচ্ছেন তার মনে আশা থাকবে না বেশি পাওয়ার, আর ধার নেওয়ার সময় বেশি দেওয়ার কোনো চুক্তি থাকবে না। এই দুই জিনিস যদি না থাকে তাহলে যিনি ঋণ নিলেন তিনি দেওয়ার সময় যদি একটু বাড়ায় দেন তাহলে সুন্নতের উপরে আমল হবে, এবং যিনি ধার দিয়েছিলেন তার জন্য অতিরিক্তটা গ্রহণ করা এটা বৈধ হবে। কথাটা কি বুঝতে পারছেন? তো পাওনাদারকে একটু বেশি দিয়ে দেওয়া এটা সুন্নাত। তো একজন ফকিন্নিকে যদি বলা হয় তুমি একটু বাড়াই দাও, তা ও কয় টাকায় বাড়াই দেবে? 100 টাকায়, না হয় 1-2 টাকায় দিব, কারণ ওই তো খায় ভিক্ষা করে। আবার একজন যদি একটু ধনী লোক, মোটামুটি মধ্যবিত্ত, তাকে যদি বলা হয় তুমি একটু বাড়াই দিয়ে দাও, তো সে বাড়াই দেওয়ার সময় কমপক্ষে তো 5-10 টাকা দিব না? আর যদি আরো ধনী লোক হয়, শিল্পপতি যদি হয়, সে তো ওই 100 দিয়েছে, ওর সাথে আরো 50 টাকাও দিয়ে দিতে পারে। আচ্ছা, দুনিয়ার মানুষের ক্ষেত্রে যদি এমন হয়, একটা ঘটনা বলি। ওই আগে তো জেলেরা, এখনো আছে, জেলেরা বড় মাছ পাইলে ওই ধনী লোক আছে কি এলাকার ভিতরে, ওই বড় মাছ তো বাজারে বিক্রয় কম হইতো আগে, বড় মাছ কেনার সাধ্য সকলের থাকতো না। তো জেলেরা বড় মাছ পাইলে এলাকার ধনী লোক যে তার বাড়িতে নিয়ে যাইতো। তো সে আগের রীতি অনুযায়ী এক জেলে অনেক বড় একটা মাছ পেয়েছে, ওই মাছটা নিয়ে গেছে ওই ওই এলাকার যে বাদশা তার বাড়িতে নিয়ে গেছে। তো বাদশাহ মাছটা দেখে অনেক খুশি হয়ে গেছে। মাছটা দেখে বাদশা খুশি হয়ে মাছ রেখে দিয়েছে, আর ওকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে। কত? 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে। তো 1000 মুদ্রা যখন দিয়েছে, বাদশার স্ত্রী ছিল একটু কৃপণ, ও কয় এত টাকা? হ্যাঁ, এত টাকা দিয়ে দিল, এটা তো হইতে পারে না। তো বাদশারে কাছে, কি তুমি যে এত টাকা দিয়ে দিলে, লস হয়ে গেল না অনেক? এই মাছের দাম কি এত? বাদশা তো দিয়েছে তার শান অনুযায়ী, তার শাহী মেজাজ অনুযায়ী সে বেশি দিয়ে ফেলছে। দাম আর কয় টাকা, শাহী মেজাজ অনুযায়ী যখন বেশি দিয়েছে, তো স্ত্রীর পছন্দ হয় নাই। স্ত্রী একটু বলতেছে টাকা ফেরত নাও। কয় টাকা ফেরত নেবো কিভাবে, আমি বাদশা মানুষ, টাকা দিয়ে ফেলছি, এখন কি ফেরত নেওয়া যায়? এত বদনাম হয়ে যাবে। তুমি এক কাজ করো। কি কাজ? তুমি বলো এই মাছটা পুরুষ না মহিলা। যদি পুরুষ হয় বলবো যে আমি তো মহিলা মনে করছিলাম, তাই বলে টাকা ফেরত নিবা। আর যদি বলে মহিলা মেয়ে, ঠিক আছে, তাহলে বলবো যে তুমি, আমি তো পুরুষ মাছ খাই, মেয়ে মাছ খাই না আমি, এই বলে টাকা ফেরত নিবা, মাছ দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে। তো বাদশা জিজ্ঞেস করে, এদিকে আসো, এই মাছ কি নারী না পুরুষ? ও জেলেও আবার চালাক কম না, বুঝতে পারছে। হ্যাঁ, ও কয় যে বাদশা এই মাছটা হলো হিজড়া। এই মাছটা কি? হিজড়া। বাদশা ওর উত্তরে খুশি হয়ে আরো 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে। তাহলে স্ত্রীর গা আরো বেশি চলতেছে না এবার? বাদশা তো বাদশাই, মন উদার, সে আরো দিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রীর মেজাজ তো আরো খারাপ হচ্ছে। হ্যাঁ, টাকা ফেরত নেওয়ার জন্য এই বুদ্ধি করলাম, সেই বুদ্ধিতে আরো 1000 টাকা খোয়াইলো। এইবার 2000 স্বর্ণ মুদ্রা নিয়ে যখন ফিরে যাচ্ছে, একটা মুদ্রা পড়ে গেছে। হ্যাঁ, আগে তো মুদ্রায়, এখনো তো আছে, মুদ্রায় শাসকের সিল থাকতো, ছবি থাকতো। তো 1 টাকা পড়ে গেছে। পড়ে গেলে
ওইটা আবার উঠায় নিচ্ছে। তো ওই মহিলা বলতেছে, স্ত্রী বলতেছে, দেখছো কত বড় কাঞ্জুসের কাঞ্জুস, 1 টাকা পড়ে গেছে তাও আবার উঠায় নিচ্ছে। তা বাদশা জিজ্ঞাসা, এই তুমি 1 টাকা উঠায় নিলে কেন? 1 টাকা পড়ে গেছে যাই তো, এত টাকা তুমি কোনোদিন চোখে দেখছো? বাদশা, আমি তো টাকার লোভে উঠাই নাই। এই বাদশা আপনার সিল রয়েছে, আর এই টাকাটা পড়ে থাকবে, আপনার দেওয়া উপহার, সেটা মাটিতে পড়ে থাকবে, এটা কি হতে পারে? আমি তো আপনার সম্মানে উঠাইছি। এই কথা শুনে বাদশা আরো 1000 দিয়ে দিয়েছে। বাদশা কি আরো 1000 দিয়ে দিয়েছে। তো যার দিল বড় সে দেয়ও কি এরকম বেশি। নাম বলবো না, আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী, সে দেখা যাচ্ছে একজনের নাম বললে আরেকজন বেজার হয়, নাম বলার দরকার নাই। স্বাধীনের পর আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী আমাদের ওই খুলনা অঞ্চলে, সাতক্ষীরা অঞ্চলে গিয়েছিল। এটা ওই সাতক্ষীরা এলাকার লোকদের থেকে শোনা, সাতক্ষীরা এলাকার একজন আলেম আছে, ওনার থেকে শোনা। তো উনি একদিন মানে আলোচনার ভিতরে বলতেছিলেন ঘটনাটা মাদ্রাসায়। তো বলতেছিলেন যে নৌকা পার হয়েছে একটা লোক, পার হয়ে 500 টাকার একটা নোট দিয়েছে মাঝিকে। মাঝি তো টাকা নিয়ে, টাকা ভাঙতি দেবে কিভাবে? বলতেছে, স্যার আমার ভাঙতি লাগবে না, আপনি টাকা লাগবে না, এই টাকা খুচরা আমি দেওয়ার সাধ্য নাই, আপনি টাকা নিয়ে যান। কয় না, এটা তুমি রেখে দাও, এটা তুমি রেখে দাও। তো একজন প্রধানমন্ত্রী সে টাকাটা দিয়েছে 500 টাকা, ওই সামান্য ছোট্ট একটা খাল পার হতে। তখন তো 500 টাকার মূল্য ছিল, হ্যাঁ, এখনকার 5 লাখ। তো যারা বড় তাদের দেওয়ার হাতটাও বড়, তাদের দেওয়ার হাতটা কি বড়। আর একটা ঘটনা মনে পড়ছে, একদিন এক ফকির একটা বাড়িতে আসছে। দুপুরে দুপুরে খাবার খাওয়ার জন্য স্বামী স্ত্রী বসছে। বসার পরে এক ফকির আসছে খাবারের জন্য। ভিক্ষুক আসলে তো ওই যে বাড়ির যে মহিলা ছিল সে কিছু না দিয়ে ফেরাই দিচ্ছে, ফেরাই দিয়ে দেশেও। কিন্তু বাড়ির যে পুরুষ সে ওই ভিক্ষুককে ধরে তাকে আবার কিছু দিয়ে দিচ্ছে। এরকম বেশ কিছুদিন ওই ভিক্ষুকটা এই বাড়ির থেকে ভিক্ষা নেয়। তো একদিনের ঘটনা এটা। তা ভিক্ষুক এই বাড়ি থেকে নেয়, আবার ওই দিকে আরেক বাড়ি ভিক্ষা নেয়। সেই দিকে একটা পুরুষ, ওই বাড়ির পুরুষ এই ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করে, আর এই বাড়ির মহিলা এই বাড়ির খারাপ ব্যবহার করে। তো একদিন ভিক্ষুক কথায় কথায় বলতেছে, ওই বাড়ির বেটিটা এই বাড়ি হইলে ভালো হইতো, আর এই বাড়ির বেটি ওই বাড়ি হইলে ভালো হইতো। মানে কিপটায় কিপটায় মিলতো, আর দানশীল দানশীল মিলতো। তো খোঁজ নিয়ে যাদের সামনে কথাটা বলে ফেলছে, তারা বলছে, দেখো ওই বাড়ি যে মেয়েটা বিবাহ বউ হয়ে আছে সেটা হলো এই বেটার বোন, আর এই বাড়ি যে মহিলা স্ত্রী হয়ে আছে সে হলো ওই বেটার বোন। সে এক কৃপণ ঘরের থেকে আসছে, আর ওই ঘরে যে মহিলা আছে সে এই দানশীল ঘরের থেকে ওই ঘরে গেছে। এই জন্য ওই বাড়ির মহিলা তোমাকে দেয়, আর এই বাড়ির পুরুষ তোমাকে দেয়। তো আসলে যারা দানশীল তারা সব জায়গায় কি করে, দানের হাত বড় থাকে, তারা দান করতে থাকে। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। দুনিয়ার মানুষ, একজন বাদশা যদি তৎকালীন সময়ে 3000 স্বর্ণমুদ্রা এক মাসের এসে দিয়ে ফেলতে পারে, তো আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যিনি সমস্ত খাজানার মালিক, যার খাজানায় কোনোদিন কমতি হবে না, সব দিলেও কমবে না। দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত চাহিদা, সমস্ত মাখলুকের সমস্ত চাহিদা পূরণ করার পরেও আল্লাহর খাজানার থেকে কিছুই কি হবে না, কমতি হবে না। আচ্ছা, ছোটকালে আমরা যে সম্পদ দেখছি, আমাদের দেশ, আমাদের বাহিরের দেশ, অন্যান্য দেশ, ছোটকাল থেকে এই পর্যন্ত পৃথিবীর সম্পদের যে হিসাব আমরা পাচ্ছি, আর যে সম্পদ আমরা দেখতেছি, আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত সেই সম্পদ খেয়ে ফেললে কমে যাওয়ার কথা ছিল না? কম তো খাই নাই। কম খাইছি নাকি? কম তো খাই নাই, খাইছি তো অনেক। সবাই ব্যয় করছে, নষ্ট করছে, কিন্তু কথা তো ছিল কমে যাওয়ার। আল্লাহর খাজানার থেকে আল্লাহ দিচ্ছে, আল্লাহর খাজানা শেষ হয়ে যাওয়ার কথা ছিল না? আচ্ছা, এখন আজ থেকে 40 বছর আগের পৃথিবীর সম্পদ আর এখনের সম্পদ কি এক হবে? হ্যাঁ,
এক হবে? আরো কত হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সম্পদ এখন পৃথিবীতে। পৃথিবীতে সম্পদ এখন বেশি না আগের তুলনায়? জমিন তার সম্পদগুলি, তার রত্নগুলি, তার কলিজা বের করে দিচ্ছে। জমিন তার কলিজা মানে সম্পদ, সম্পদের যে ধন ভাণ্ডার, যে আপনার বিভিন্ন খনিজ সম্পদ, এগুলি সম্পদ জমিন কি বের করে দিচ্ছে। ফসলও আগের থেকে বেশি হচ্ছে। তো এই হিসাব অনুযায়ী তাহলে তো আল্লাহর খাজানায় সম্পদ আরো বাড়তেছে, তাই না? এই হিসাব অনুযায়ী, কারণ সবকিছুর মালিক তো আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ তাআলা না। আমরা তো কিছুরই মালিক না, স্বাভাবিক কিছুদিনের জন্য আমরা ব্যবহার করতেছি, বাকি মালিক কে? আল্লাহ তাআলা। তো আল্লাহর খাজানা তো এমন খাজানা যে পৃথিবীর সমস্ত মাখলুকের সমস্ত চাহিদা পূরণ করার পরেও যদি কোটি 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 বেশিও আল্লাহ তাআলা দান করে, তারপরেও আল্লাহর খাজানা থেকে বিন্দু মাত্র কমে না। কারণ সূরা ইয়াসিনের মধ্যে কি আছে? কুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিসের ইচ্ছা করে, আল্লাহ শুধু বলেন কুন মানে হও, ফায়াকুন সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করতে দেরি, সেটা হইতে কি দেরি না। আল্লাহ যদি দেরি করেন তো দেরি, আল্লাহ দেরি না করলে দেরি না। তো আল্লাহ এত খাজানার মালিক। তো সেই আল্লাহ তাআলা যদি বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে বাড়ায় দিবেন, আল্লাহ যাকে চান তাকে বাড়ায় দিবেন, তাহলে সেই আল্লাহ কত দিতে পারেন? হ্যাঁ, সেই আল্লাহ তাআলা কত দিতে পারেন? তার কোনো হিসাব আছে বলেন? আল্লাহ কোনো হিসাবের কথা, কোনো সীমা কিন্তু বলে নাই। আল্লাহ তাআলা বলতেছেন বাড়ায় দেন, যাকে চায় আল্লাহ তাআলা তা বাড়ায় দেন। তো আল্লাহ যদি বাড়ায় দেন, সেই বাড়ানোর কোনো সীমা হতে পারে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন কি বিগাইরি হিসাব, হিসাব ছাড়া কেউ হিসাব করে শেষ করতে পারবে না। হিসাব ছাড়া আল্লাহ তাআলা দিবেন। এরপর আল্লাহ কি বলছেন? আল্লাহু ওয়াসিউন আলিম, কাকে কি পরিমাণ কোথায় কতটুকু দিতে হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আর আল্লাহ তাআলা কি প্রশস্ততার মালিক, আল্লাহ তাআলা প্রশস্ত। আল্লাহ তাআলার দানের হাত, দেওয়ার হাত আল্লাহ তাআলার অনেক বড়। আল্লাহ তাআলা অনেক খরচ করেন বান্দাকে। দেখেন, সম্পদ যদি আল্লাহর কাছে দামি হতো, দুনিয়ার সম্পদ যদি আল্লাহর কাছে দামি হতো, তো আল্লাহ তাআলা কোন কাফেরকে খাবার দিতেন না, কাফেরকে খাবার দিতেন না। কারণ দামি জিনিস কাফেরকে দিবেন কেন? কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা, আচ্ছা আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, এখন আপনার হাতে এই মুহূর্তে আপনার পকেটে 1 কোটি টাকা আছে, এখন যদি আপনার কাছে কেউ 1 টাকা চায়, আপনার কাছে সে 1 টাকার কোনো মূল্য আছে বলেন? আছে? নাই। ওই 1 টাকা আপনি দূর বেটা 1 টাকা চাইছিস, বেশি ল, তাই করবেন না? এরকম বলেন না আপনারা? এই বেটা তুই 1 টাকা দিয়ে কি করবি, 5 টাকা দিয়ে কি করবি, আরো বেশি ল, এরকম বলে ফেলেন না? দেনও, বলেনও আবার দেনও। তো যে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য গ্রহের মালিক, এক একটা গ্রহের মধ্যে কত সম্পদ লুকায়িত আছে। আচ্ছা, অগণিত অসংখ্য গ্রহের মধ্য থেকে পৃথিবীর সামান্য ছোট্ট একটা গ্রহ, তো এটার দাম আল্লাহর কাছে কি থাকতে পারে? আপনার কাছে যেমন 1 টাকার মূল্য নাই, এখন 1 পয়সার মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে এই জমিনেরও, এই দুনিয়া নামক যে গ্রহটা পৃথিবী, এই পৃথিবীরও আল্লাহ তাআলার কাছে ওরকম কোনো দাম নেই। কারণ তার যে সম্পদ, ওই সম্পদের কাছে এই জমিন কিছুই না, এই দুনিয়ার সম্পদ কি না, কিছুই না। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে এই জমিনের দাম একটা মশার দানার পরিমাণও নাই। যেটা নিয়ে আমরা রাত দিন 24 ঘন্টা মেহনত করতেছি, ফিকির করতেছি কেমনে কামাবো, হালাল ভাবে কামাইলে তো কথাই ছিল, কেমনে ফাঁকি দিব, কেমনে দখল করব, কেমনে আরেকজন ঠকাবো, ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়ে আমরা ব্যস্ত আছি। তো যাই হোক, সেই আল্লাহ তাআলা যদি বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, বাড়ায় দিবেন, তো আল্লাহ তাআলা না কতই না দিবেন তার কোনো হিসাব নাই। এজন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী সারাটা জীবন দান করব, যে পরিমাণ হোক।
দেখেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনেছেন, তারপরেও আবার বলছি একটু যাতে তাজা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় যুদ্ধের জন্য দান করতে বলছেন যখন ওই এলাকার মানুষের আর্থিক অভাব, তখনকার সময়ে আর্থিক সংকটের ভিতরে ছিল তখন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য সকলকে দান করতে বললেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছিলেন আমি আজকে আবু বকরকে ঠকাই দেব। জীবনে তো কোনোদিন আবু বকরকে ঠকাইতে পারলাম না, আজকে ঠকাই দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারানোর জন্য আমলের ক্ষেত্রে দুনিয়াবী ক্ষেত্রে না, আমলের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারানোর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু চেষ্টা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব নেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু চেষ্টা করছেন। একদিন তো বলেই ফেলছেন, ভাই আবু বকর তুমি 3 রাতের ইবাদত আমাকে দিয়ে দাও আর তুমি আমার সারা জীবনের ইবাদত নিয়ে নাও। 3 রাত, মাত্র 3 রাতের ইবাদত আমাকে দিয়ে দাও আর আমার সারা জীবনের ইবাদত তুমি নিয়ে নাও। কোন 3 রাত? তুমি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের সফরের প্রথম 3 রাত ওই গুহার মধ্যে যে তুমি পলাইছিলে আল্লাহ নবীর সাথে, ওই 3 রাতে তোমার যে সওয়াব হয়েছে ওই সওয়াবটা আমাদের দিয়ে দাও আর আমার সারা জীবনের সওয়াব তুমি নিয়ে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কি পাগল? হ্যাঁ, যে সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মাআনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচু হয়ে দেখে যে কাফেরদের পা দেখা যায় গুহার বাহিরে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি একটু নিচু হয়ে দেখে তো আমাদেরকেও দেখে ফেলবে। তখন আয়াত নাজিল হয়েছে যে ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি ভয় পেও না, আবু বকর তুমি টেনশন করো না, আল্লাহ তাআলা আমাদের দুজনের সাথে আছে। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। তো আল্লাহ যে আয়াত নাজিল করলেন যে আমি তোমাদের সাথে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সেই বাণী বের হচ্ছে, আবু বকর ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। তো যে সময়টা স্বয়ং আল্লাহ তাআলার সাহায্য কুদরত তাদের সাথে ছিল, ওই সময়ের ইবাদতের সওয়াব কি আবু বকর পাগল হয়েছে যে আরেকজনকে দিয়ে দিব? তাই দিতে কি চায়? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে আবু বকর তো এখন গরিব, তার তো এখন অর্থ কম, এখন তার কাছে বেশি নাই। শোনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু অনেক ধনী ছিলেন, হয়তো দান করতে করতে একটা সময় কাছে নাই, আবার পরবর্তীতে চলে আসছে। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। বাজারে ঢুকলে ওনার দোকান থেকে কিনতেই হবে এমন পজিশনে ওনার দোকান সাজানো ছিল। ওই বাজারে 10টা দোকানের মালিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পজিশনটা এমন ছিল যে ওনার কোন না বাজারের যে গলিতেই যান ওনার দোকান থেকে কিনতেই হবে, এমন একটা পজিশন ছিল ওনার। তো অনেক সময় দান করতেছেন, নগদ টাকা হয়তো কাছে নেই, নগদ জিনিস কাছে নেই, এমনটা ছিল। আর হিজরতের পরে তো মক্কি সাহাবীদের একটু কষ্ট গেছে, কারণ সব মক্কায় ফেলে মদিনায় চলে গেছে, তখন তো একটু কষ্টের সময় অবশ্যই মানুষের জীবনে উত্থান পতন আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ছিলেন তখন কিছুদিন আপনার অর্থ কষ্টে ছিলেন, অর্থের কিছুটা অভাব ছিল, কারণ সব তো মক্কায় রেখে চলে আসছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে আবু বকরের কাছে সম্পদ এখন কম আছে। আর দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন এভাবে সম্পদ দেন নাই যে আল্লাহর নবীর হাতটা নিচেই আর আবু বকর উপর থেকে দিচ্ছে, এমনটা কোনোদিন হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ সব আপনার, আপনার যখন যেটা যেভাবে খরচ করতে মনে চায় আপনি নিয়ে খরচ করবেন, আমি আবু বকর হাত দিয়ে দিব আর আপনার হাত নিচেই থাকবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারি না। এই সম্পদ কার? সব আপনার, আপনার যেমন মনে চায় আপনি খরচ করবেন, আপনার যেমন মনে চায় আপনি তেমন খরচ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন খরচ করতেন? মাঝে মাঝে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, ও বিলাল যা ধার করে নিয়ে আসো, ধার করে নিয়ে এসে দান করতেন। কি করতেন? ধার করে নিয়ে এসে দান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজনের কাছ থেকে ধার করে দান করতেন।
মাঝে মাঝে সাহাবা ইকরাম বলতেন, আপনি যে এত দান করতেছেন, আপনার মৃত্যু হয়ে গেলে আল্লাহ তাআলা মৃত্যুর আগে সব পরিশোধ করাই দিব। আল্লাহ তাআলা মৃত্যুর আগে সব কি পরিশোধ করাইও দিয়েছেন, কাউকে ফেরত দিতেন না, কাউকে ফেরত দিতেন না। তো দান করার গুণ এটা অনেক বড় গুণ। দান করার গুণ সেটা যত কম হোক আর যত বেশি হোক, সাধ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, সাধ্যের কথা বলা হয়েছে। আপনার সাধ্য যা আছে আপনি তাই দান করবেন। সাধ্য আছে 5 টাকা, আপনি যদি 10 টাকা দিতে যান, এটা না, দরকার নেই। সাধ্য 5 টাকা আছে, 5 টাকাই দিবেন, 6 টাকা আপনার দেওয়ার দরকার নেই। আপনি দান করে আরেকজনকে ভিক্ষা করবেন, হ্যাঁ, আপনি দান করে যদি কষ্ট সহ্য করতে পারেন, আরেকজনের কাছে ভিক্ষা করা ছাড়াই, আপনার কাছে খাবার ছিল, খাবার খাওয়া প্রয়োজন ছিল, আপনি খাবার না খেয়ে আরেকজনকে দিয়ে যদি কষ্ট করেন, সহ্য যদি করতে পারেন, তো এটা উত্তম, খারাপ না। কিন্তু আপনি দান করে দিয়ে আরেকজনের কাছে খাবার চাইবেন, এটা আপনার জন্য না, এটা কি ঠিক না। এই সাধ্যের কথা বলা হয়েছে, সাধ্য অনুযায়ী। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ কম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আজকে আমি দান করে আবু বকরের থেকে আগে উঠে যাব, জিতবো আজকের আমলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে তার সব সম্পদের অর্ধেক নিয়ে চলে আসছে। দান করার মতো যা কিছু ছিল তার অর্ধেক নিয়ে চলে আসছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে যা ছিল সব নিয়ে চলে আসছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মনে মনে আজকে খুব খুশি, আবু বকরের সম্পদ কম দেখা যায় আর ওমরের প্যাকেটটা বড় দেখা যায়। আমি একটা প্যাকেট হিসেবে বললাম যে আবু বকরের প্যাকেটটা ছোট আর ওমরের প্যাকেটটা আজকে বড়। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুব খুশি, আজকে আবু বকরকে হারাই ফেলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর তুমি কি নিয়ে আসছো আজকে? জোর গলায় জিজ্ঞাসা করতেছেন, ওমর তুমি কি নিয়ে আসছো আজকে? ওমরও জোর গলায় উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যা ছিল অর্ধেক নিয়ে চলে আসছি। কয় তাই? হ্যাঁ, আল্লাহ তোমার দান কবুল করুক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? কয় ইয়া রাসূলুল্লাহ, বাড়ি যা ছিল সব নিয়ে চলে আসছি। কয় বাড়ি কি রেখে আসছো? ওমর তো অর্ধেক রেখে আসছো, তুমি কি রেখে আসছো? আল্লাহ ও আল্লাহর রাসূলকে রেখে আসছি। তো যদিও এখানে আবু বকরের পরিমাণ ছিল কম, কিন্তু সওয়াবের দিকে আগে বেড়ে গেল কে? নিঃসন্দেহে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য যে হাদিসের মধ্যে আসছে না, গত সপ্তাহে শুনাইছিলাম, আল্লাহ তাআলা মুমিন বান্দার যে মুমিন সওয়াবের আশায় হালাল তয়্যিব বলা হয়েছে। হালাল শুধু হালাল না, হালালের মধ্যে তয়্যিব মানে হালালের থেকেও উত্তম, হালালের থেকেও উত্তম। যে ব্যক্তি তার নিজের উত্তম সম্পদ থেকে, মানে হালাল তো হালালই, হালালের মধ্যে উচ্চ পর্যায়ের হালাল, উচ্চ পর্যায়ের হালাল, এমন সম্পদ থেকে যদি কেউ দান করে, সেটা যদি একটা খেজুরের পরিমাণও হয়, তো আল্লাহ তাআলা ওইটাকে পালতে থাকে। কেমন করে পালতে থাকে? আল্লাহ তাআলা একটা ঘটনা শোনায়। বনি ইসরায়েলের মধ্যে 3 জন লোক ছিল। এই ঘটনা শুনলে আপনাদের তো 3 জনের ঘটনা শোনানো সম্ভব না, সময় কম, একজনেরটা শোনাবো। একটা লোক ছিল এমন যে, আবার একটা বললে তো বোঝাও মুশকিল। 3 জন গুহার ভিতরে আটকা পড়ে, বৃষ্টির থেকে আশ্রয় নেওয়ার জন্য একটা গুহায় যেয়ে পলায়। আর ঘটনাক্রমে পাহাড়ের থেকে একটা বড় পাথর খণ্ড গড়ায় এসে ওই গুহার মুখের মধ্যে পড়ে। গুহাটা সম্পূর্ণ আটকে যায়, বের হওয়ার ওইটা সরানোর শক্তি ওই 3 জনের নাই, ধুকে ধুকে মারা যাবে এটাই নিশ্চিত। তখন 3 জন পরামর্শ করে বলে যে, আমরা প্রত্যেকেই দোয়া করব, জীবনের এমন কোন ভালো কাজ উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করব যেটা একমাত্র আল্লাহর জন্যই করা হয়েছে। তো ঠিক আছে, পরামর্শ অনুযায়ী, পরামর্শের মধ্যে বরকত আছে, কল্যাণ আছে। পরামর্শ করে 3 জন 3টা দোয়া করে। তো একজন তার দোয়ার মধ্যে উল্লেখ করে, 2 জন দোয়া করে, সেই 2 জনের দোয়ার বরকতে পাথর এই পরিমাণ সরে যায় যে মানে 3 জন বের হতে পারবে না, কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ সরে যায়, কিন্তু বের হওয়ার মতো পজিশন এখনো তৈরি হয় নাই। তো শেষের জন দোয়া করে যে, আল্লাহ, আমার সম্পদ আছে, আমার বাড়িতে কৃষকরা কাজ করত, তো একদিন মজুর আমার বাড়িতে কাজ করে
সে তার পারিশ্রমিক চায়, আমি তাকে পারিশ্রমিক দিই, দেওয়ার পরে সে না নিয়ে চলে যায়, হয়তো ভুলে রেখে গেছিল বা যে কোনো ভাবে সে না নিয়ে চলে গেছে, তো আমি সেই পারিশ্রমিকের টাকা দিয়ে ছাগল কিনি, ছাগল কিনে সেটা পালতে থাকি, ওটা পালতে 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 ওই ছাগল দেখাশোনা করার জন্য আমার কর্মচারী রাখতে হয়, রাখালি রাখতে হয়। তো ছাগলের মাঠ ভরে যায়, দীর্ঘদিন পরে ওই লোকটা আসছে, এসে বলতেছে আমার সেই পারিশ্রমিকটা দেন। তখন আমি তাকে ওই মাঠ ভর্তি ছাগল এবং সমস্ত দিন মজুরে রাখালি যারা, এই সকলকে আমি তাকে বললাম যে ওইগুলি সব তোমার, তুমি নিয়ে চলে যাও। সে আমাকে বলছিল মালিক আমার সাথে ঠাট্টা করেন না, আমার পারিশ্রমিক আমাকে দেন। তখন আমি তাকে বললাম যে তোমার সেই পারিশ্রমিকের টাকা দিয়ে আমি এটা করছি, এগুলো সব তোমার, তুমি সব নিয়ে যাও। তো মালিক এটা যদি তোমার জন্য হয়ে থাকে তাহলে আমার পাথর তুমি সরাই দাও। আল্লাহ তাআলা পাথর সরাই দেন। তো এই ব্যক্তি যেমন ওই একদিনের পারিশ্রমিকের টাকা দিয়ে এই ছাগল কিনে লালন পালন করতে করতে মাঠ ছাগলে ভরে গেছে এবং সেটা দেখাশোনা করার জন্য কয়েকজন রাখাল রাখার প্রয়োজন হয়েছে, তো উনি যেমন সামান্য একদিনের পারিশ্রমিক আর কয় টাকায় হতে পারে? একদিনের পারিশ্রমিক দিয়ে কি একটা ছাগল হবে? এখন বলেন তো, একটা ছাগল হবে না। তো একদিনের পারিশ্রমিকের টাকা দিয়ে উনি যেমন লালন পালন করে করে এক ছাগলের বিশাল পাল তৈরি করে ফেলছে, তো আল্লাহ তাআলা বলতেছেন যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের সামান্য দান, যদি সেটা খেজুর পরিমাণও হয়, তো এই দানকে আল্লাহ তাআলা, তোমরা যেমন ঘোড়ার বাচ্চাকে লালন পালন করো, আল্লাহ তাআলা তোমাদের এই দানকে ঘোড়ার বাচ্চার মতো লালন পালন করে অনেক বানায় ফেলেন। তো লালন পালন করা, বুঝছেন তো বিষয়টা? আশা করি স্পষ্ট হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের দান যদিও সেটা কম হয়, হোক সেটা কম কিন্তু উত্তম, হালাল উত্তম, তো আল্লাহ তাআলা এটাকে বহু গুণে বৃদ্ধি করে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বহু গুণে বৃদ্ধি করে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে দান করবেন। মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে মসজিদ ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্যময় জায়গা। এটা হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমানদার, যারা মুমিন, তারাই মসজিদ তৈরি করে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং কিয়ামত দিবসের উপরে যারা ঈমান রাখে তারাই মসজিদ তৈরি করে। যারা ঈমান রাখে না তারা তো মসজিদ তৈরি করে না। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা তৈরি করবেন। তো আসলে এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কই, আপনি বলবেন যে এই যে আমি। যদি বুকে হাত দেন বলবো যে এটা তো আপনার বুক। আপনি কই? ওরে মিয়া এই যে আমার হাত, মিয়া এটা তো আপনার হাত, ওটা আপনি কই? যদি বলি যে আপনি কই, বলেন যে এই যে আমি, ওটা তো আপনার মাথা, আপনি কই? তো আসলে এই হাত, এই বুক, এই মাথা, এই কান, এই নাক, এই চোখ, এই চল, এই হাত পা সবকিছু নিয়েই তো একটা মানুষ, নাকি? সবকিছু নিয়ে একটা মানুষ না? তো একটা মসজিদ, একটা প্রতিষ্ঠান, এটারও শুধুমাত্র নামাজের জায়গা, এটা নিয়েই তো একটা স্বয়ং সম্পূর্ণতা আসে না? আসে? হ্যাঁ, আজকে থেকে যদি বলা হয় যে মসজিদে ওযুর কোনো ব্যবস্থা থাকবে না, মসজিদে কোনো ফ্যান লাইট থাকবে না, শুধুমাত্র 4টা ওয়াল থাকবে আর উপরে একটা ছাদ থাকলো বা যাই থাকলো, আসবেন নামাজ পড়ে চলে যাবেন। আচ্ছা, নামাজ পড়তে আসরের রাখতে কয়জন আসবেন বলেন তো? আমার যখন সব ওই মসজিদে দৌড় দিবেন। হ্যাঁ, এরকম না একটা বিষয়? তো আসলে একটা মসজিদের, একটা বাড়ি যেমন শুধুমাত্র বেডরুম নিয়ে একটা বাড়ি হয় না। একটা বেডরুম, শুধু একটা বেডরুম, আপনাকে যদি বলা হয় আপনি 500 টাকা ভাড়া দিবেন, এটা থাকবেন, আপনি ভাড়া নেবেন? হ্যাঁ, আমি আপনার বাড়ি বাথরুম কই, গোসলখানা কই, আমি আপনার বাড়ি ফ্যান লাইট বিদ্যুৎ কই, আপনার বাড়ি উঠান কই, বাড়ি যাবো কেমনে, ঢুকবো কেমনে, বের হবো কেমনে, বাড়ির ইত্যাদি ইত্যাদি বহু প্রশ্ন আসবে। তো মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা, এটাই তো স্বয়ং সম্পূর্ণ না। একটা প্রতিষ্ঠানের স্বয়ং সম্পূর্ণতা হলো নামাজের জায়গা থাকবে, অজুখানা থাকবে, পেশাব পায়খানা থাকবে, মসজিদের যারা কর্মরত আছে তাদের একটা বাসস্থানের ব্যবস্থা থাকবে। কারণ সাধারণত ইমাম মুয়াজ্জিন যারা হয়, খাদেম যারা হয়, স্থানীয় লোক তো সব জায়গা হয় না।
তো তারা থাকবে কোথায়? আমি যেমন বাসা খুঁজতেছি অনেকদিন যাবত, কিন্তু বাসা পাচ্ছি না। বুঝে আসে নাই? আমি কি পাচ্ছি না? তো এরকম বহু মানুষই আছে। তো একটা নিরাপদ মসজিদের থেকে একটা নিরাপদ জায়গা থাকলে তো টেনশন তো থাকে না। তো এরকম ভাবে প্রত্যেকটা মসজিদের স্বয়ং সম্পূর্ণতা দরকার আছে, পূর্ণতা দরকার আছে। মসজিদের নামাজের জায়গা যেমন দরকার আছে, অজুখানা, একটা লোক রাস্তাতে হেঁটে যাচ্ছিল, সে আসছে নামাজ পড়তে, আপনি বাসার থেকে মসজিদে আসছেন, অজু ছুটে গেছে, অজু করবেন কোথায়? আবার বাসায় যাবেন? বাসায় যাওয়া তো সম্ভব না। সম্ভব? বাসায় যে আস্তে আস্তে নামাজ পড়বেন না। তো এরকম যদি 2-4 দিন হয়, তো আপনি পরের দিন আর আসবেন না, দূর হয়ে মসজিদে যাবেন, আর এক মসজিদে জায়গা, এরকম না বিষয়টা? তো এই জন্য মসজিদের নির্মাণ, শুধু যে মসজিদের নামাজের জায়গায় দান করলে সওয়াব পাবেন এমন তো না। মসজিদ যে তৈরি করে, মসজিদ তৈরি করতে গেলে মসজিদের যে আনুষঙ্গিক বিষয় আছে, আচ্ছা আপনি কি এগুলোকে মসজিদের বাহিরে, মানে এগুলো মসজিদের না এরকম বলতে পারবেন? এগুলো তো মসজিদের একটা অংশ। হয়তো ওখানে নামাজ হয় না, কিন্তু ওখানে অজু করে আসতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিয়ে গেছেন না? তো আপনিও মসজিদের অজুর ব্যবস্থা করে দেন, এটা মিষ্টি পানির ব্যবস্থা করে দেন, পানি খাওয়ার ব্যবস্থা করে দেন, গোসলের ব্যবস্থা করে দেন, মানুষের প্রয়োজন সাপে পেশাব পায়খানা, এটার তো আজীবন সওয়াব পাবেন, এমন একটা করে দেন। তো এই জন্য দান যেটাই করবেন, কোন দানই, আল্লাহ তো আপনার নিয়ত দেখতেছেন, আপনার নিয়ত দেখতেছেন না আল্লাহ তাআলা? সব তো আপনার নিয়তের উপরে নির্ভরশীল, আপনি কোন নিয়তে দান করতেছেন, আল্লাহ তো সেই নিয়তটা আপনাকে দেখবে। এই জন্য মসজিদের কাজ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যা হয়েছে আপনাদের টাকাই হয়েছে। এই পর্যন্ত যা হয়েছে কাদের টাকায় হয়েছে? উল্লেখযোগ্য টাকায়, মানে 98% টাকায় আপনাদের। হয়তো সামান্য কিছু টাকা পয়সা বাহিরের থেকে, এদিক সেদিক থেকে আসতে পারে, কিন্তু সব দান আপনাদেরই এই পর্যন্ত। এই যে 100 বছর মসজিদের বয়স, এত এই পর্যন্ত যা করছেন এটা আপনাদেরই। আজকে আপনি দান করেছেন, গতকালকে আরেকজন করেছে, তার আগের দিন আরেকজন করেছে, যখন যার সামর্থ্য হয়েছে সে সেভাবে দান করেছেন। আবারও মসজিদ যতদিন থাকবে যে যার সামর্থ্য অনুযায়ী দান করবে। আজকে আপনি করবেন, কালকে আরেকজন করবে, পরশু আরেকজন করবে, এরকম ভাবেই মসজিদের কাজ আগায় যায়। মসজিদের কাজ, আপনার বাড়ির কাজ যেমন বন্ধ থাকে না, মসজিদের কাজও বন্ধ থাকবে না। দিনের কাজ কোনো না কোনো ভাবে হয়েই যাবে, হয় আপনারটা দিয়ে হবে, না হয় আরেকজনেরটা দিয়ে হবে, যে কোনো ভাবে হয়ে যাবে। তো সওয়াব তো সেই পাবে যে খরচ করবে, যে চেষ্টা করবে, যে সময় দিবে, যে মেহনত করবে, সেই তো পাবে। এই জন্য আসেন, আপনাদের মসজিদের যে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, আগামী সপ্তাহে হয়তো রবি সোম মঙ্গল এরকম কয়েকদিনের ভিতরে হয়তো ছাদ ঢালাই হবে ইনশাল্লাহ, এই আগামী সপ্তাহের ভিতরেই। তো মসজিদের কাজের জন্য অনেক অর্থের প্রয়োজন। একটা কাজ তো আর এমনি হয় না, মসজিদের স্থায়ী কোনো উপার্জনের রাস্তা নাই, আপনারা সকলেই জানেন। আপনারা যা দান করবেন সেটা দিয়েই হবে। তো যার যার সামর্থ্য অনুযায়ী ফসলাদি উঠছে, ব্যবসা বাণিজ্য করতেছেন, আবার ঈদ আসছে, যার যার সামর্থ্য অনুযায়ী যে যে ওয়াদা করছিলেন সেই ওয়াদা অনুযায়ী দেন। আগে দেওয়ার সামর্থ্য ছিল না, ওয়াদা করেন নাই, এখন সামর্থ্য হয়েছে, এখন বেশি করে দেওয়ার চেষ্টা করেন। তো এক কথায় আমরা মসজিদে দান করে মসজিদের কাজগুলি সমাপ্ত করার চেষ্টা করি, মসজিদের সহযোগিতা করি। আল্লাহ তাআলাও আমাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবেন, এবং দুনিয়াতেও আমাদের সম্মান এবং সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল